নমস্কার। এখন আপনাদের যাদের এসআইআর এর কারণে নামগুলো আপনাদের ডিলিট হয়ে গেছে, সেই নামগুলো আপনারা আবারও কীভাবে তুলবেন সেটাই এখন আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখন আপনাদেরকে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা ট্রাইব্যুনালে আবেদনটা কেমনভাবে করবেন, এই ফর্মটা আপনারা পূরণ করবেন কি করে, এর সাথে আপনাদেরকে কী কী কাগজপত্র জমা দিতে হবে এবং আপনারা এটা জমা দিবেন কোথায়, সকল কিছুই আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। প্রথমে আপনারা এই ফর্মটাকে ডাউনলোড করে নেবেন। এটা কী করে ডাউনলোড করবেন আমি সেটা ভিডিওর শেষে গিয়ে বলে দিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পরে এখানে প্রথমে আপনাদের জেলার নাম লিখবেন এবং যেই ডেটে আপনি এই ফর্মটাকে জমা করবেন সেই দিনের ডেটটা এখানে লিখে দিবেন এবং আপনারা এখানে আপনার নাম লিখবেন এবং এখানে আপনারা লিখে দিবেন সন অফ, ডটার অফ অথবা ওয়াইফ অফ লিখে দেবেন। তারপরে এখানে আপনারা ভিলেজের নামটা লিখবেন এবং এখানে পোস্ট অফিস এবং এখানে থানার নাম এবং এখানে সর্বশেষ ডিস্ট্রিক্টটা লিখে দিবেন। তারপরে আপনারা আপনাদের এখন 2026 সালে এসআইআরে আপনার যে ড্রাফট লিস্টটা বেরিয়েছিল সেখানে যেই সকল ডকুমেন্টগুলো থাকবে সেই ডকুমেন্টগুলো এই সকল ঘরগুলোতে দিবেন। তো সেখান থেকে প্রথমে আপনার ভোটার কার্ডের নম্বরটা, তারপরে পার্ট নম্বর, তারপরে সিরিয়াল নম্বর, তারপরে এসি নেম অর্থাৎ আপনার বিধানসভা এলাকার নাম, এই সকল ডকুমেন্টগুলো দেখে দেখে লিখে দিবেন। এই সকল কিছু আপনারা ইংরেজিতে লেখার চেষ্টা করবেন, যেহেতু এই ফর্মটা পুরোটা ইংরেজিতে আছে তাই আপনারা যদি না করতে পারেন কারোর থেকে সাহায্য নিয়ে এটা করে নেবেন এবং এখানে আপনারা একটা সিগনেচার আপনাদের করে দিবেন, অথবা কেউ যদি সিগনেচার না করতে পারেন আঙুলের ছাপও দিতে পারেন। এইবারে দেখুন এখানে দেওয়া আছে কী কী ডকুমেন্ট লাগবে। প্রথমে দেখুন দেওয়া আছে হিয়ারিং নোটিশটা লাগবে। আপনাদের নামে যে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়েছিল সেই নোটিশটা দিতে পারেন। তারপরে আছে এসআইআর এর ফর্ম, অর্থাৎ বিএলও যে আপনাদের বাড়ি বাড়ি এসে যে এসআইআর এর ফর্মটা দিয়েছিল সেই ফর্মটা দিতে পারেন এবং আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটটা দিতে পারেন। তারপরে আপনারা আপনাদের স্কুল সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের ডকুমেন্ট আরও দিতে পারেন। তারপরে প্যান কার্ড বা আধার কার্ডও দিতে পারেন এবং আপনারা 2002 সালের ভোটার লিস্টটা দিতে পারেন, যেখানে আপনাদের নাম অথবা আপনাদের পরিবারের মা বা বাবার নাম যেখানে থাকবে সেই সেকশনটা জেরক্স করে দিতে পারেন এবং 2026 সালের যে ভোটার তালিকা বেরিয়েছে ওখানে যদি আপনার বাড়ির অন্য কোনো সদস্যের নাম তোলা হয়ে থাকে সেটাও দিতে পারেন এবং আপনারা সর্বশেষ ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারেন, যেটা এসডিওআরও থেকে বানানো হয়। আপনাদের যদি এখান থেকে সব কটা ডকুমেন্ট নাও থাকে তাতে কোনো অসুবিধে নেই। আপনাদের যতগুলো ডকুমেন্ট থাকবে আপনারা ততগুলো নিয়ে সেগুলোকে জেরক্স করে নেবেন, দিয়ে সাথে নিয়ে এই ফর্মটা পূরণ করবেন এবং আপনারা আপনাদের সাব ডিভিশন অফিস অথবা এসডি অফিসে গিয়ে জমা দিয়ে দিবেন এবং ওখানে দেখবেন ড্রপ বক্স মতন আছে, ওখানে গিয়ে আপনারা জমা করতে পারেন অথবা আপনারা এসডি অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন আমি ট্রাইব্যুনালে আবেদন করব, তাই আমি এই ফর্মটাকে কোথায় জমা দিব, দিলে ওখানেই বলে দিবে। অথবা আপনারা মহকুমা শাসকের কাছে অথবা ডিএম অফিসে গিয়েও জমা দিতে পারেন। এবারে বলে দিই এই ডকুমেন্টটা আপনারা ডাউনলোড করবেন কোত্থেকে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে আপনারা ক্লিক করলে এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। দেখুন আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।